জহুর ইসলাম ফরিদি হুজুরের কথা কি বলেন, কথাগুলো শুনেন। আমাদের বঙ্গোপসাগরে একটা দ্বীপ আছে, এই দ্বীপের নাম হলো সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন দ্বীপ আজ থেকে 500 বছর আগে কোনো দ্বীপ ছিল না। আজ থেকে 300 বছর আগে এটা দ্বীপ হয়েছে। কিভাবে হলো? এই বঙ্গে, এই উপমহাদেশের ভিতরে আজ থেকে 1000 বছর আগে একটা মারাত্মক ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের কারণে বাংলাদেশের নিচে, মাটির নিচে যে প্লেট থাকে, যে প্লেটের উপরে মাটি ধরে থাকে, ওই প্লেটগুলি জায়গায় জায়গায় ফাটল ধরে আছে। ভূতত্ত্ববিদ বিজ্ঞানীদের ধারণা, এই ফাটলের নিচে আজ থেকে 400 বছর আগে আরেকটা ভূমিকম্প হলো। ওই ভূমিকম্পে সেন্ট মার্টিন দ্বীপটা 3 ফুট উঁচুতে সমুদ্রের উপরে চলে আসলো। বলেন তো এই ক্ষমতার মালিক কে? পৃথিবীর সব বিজ্ঞান যদি এক জায়গা হয়, বলেন সেন্ট মার্টিন দ্বীপকে আবার পানির নিচে ডুবাই দিতে পারবে? হ্যাঁ না একসাথে বলেন, পারবে? পারবে না। বিজ্ঞান আজ বলতেছে বাংলাদেশের প্লেটের নিচে আজ 400 বছর ধরে একটা শক্তি জমা হচ্ছে। এই শক্তিটা যে কোনো সময় উদ্গীরিত হবে, বের হবে। প্লেটগুলি ফাটা, তার ভিতরে সিলেট থেকে একটা লেন টাঙ্গাইল মধুপুর হইয়া কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট আর কি হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ার নরসিংদী দিয়া গাজীপুর আর নারায়ণগঞ্জের ঢাকা শহরে ধাক্কা দিবে। 9 স্কেলের একটা ভূমিকম্প হবে। 14 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। 3 কোটি মানুষ জায়গার উপরে মারা যাবে। 14 মাসে, 9 মাসে 14 বার ভূমিকম্প হয়েছে। 1 বছরে 17 বার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। আপনি ঘুমান কিন্তু টের পান না। আল্লাহ কোরআনে বললেন, ইদা জিলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, পৃথিবী কাঁপতে থাকবে, ভূমিকম্প হবে। 1450 বছর আগে ভূমিকম্প হলো আল্লাহ নবী উহুদের পাহাড়ের উপরে। এমন সময় পাহাড় কাঁপতে লাগলো, ভূমিকম্প শুরু হয়ে গেল মদিনায়। আল্লাহ নবী সহিহ বুখারীতে আসছে, আল্লাহ রাসূল পায়ের আঘাত দিয়ে উহুদকে একটা আঘাত দিয়ে বলেন, এই উহুদ থাম, থাম, তোর উপরে একজন নবী, একজন সিদ্দিক, 2 জন শহীদ। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়। কার আঘাতে? নবীজির পায়ের আঘাতে ভূমিকম্প। জোরে বলেন, ভূমিকম্প আমরার দ্বারা সম্ভব? আমরা সব হুজুররা যদি বাংলাদেশের তিতি থাকি, ভূমিকম্প থামবো? বুঝে যাবে। ওই নবীর মহান ইজ্জতের চাদর যারা ধরে, এদের মতো বুকা, এদের মতো বদনসিব, কপাল পোড়া পৃথিবী তার একটাও নাই। কথা বল ঠিক? একটাও নেই। বদনসিব, নসিব পড়ে গেছে। কোম্পানিগঞ্জের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যান। যেই নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেল, পাহাড়ের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, উহুদ শান্ত হয়ে গেল। এবার চিন্তা করেন তো, ভূমিকম্প 2-1 মন মাটি নিয়ে হয় না, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টন মাটির নিচ থেকে ভূমিকম্প উদ্গরিত হয়। সারা বাংলাদেশ না, পৃথিবীর একটা অংশ ভূমিকম্পে কাঁপতে থাকে। আল্লাহ কোরআনে বললেন, ওয়াল্লাহি আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। এই যে 9 স্কেলের বিরাট বড় ভূমিকম্প বাংলাদেশে হবে, বিজ্ঞান বলতেছে ঢাকা শহর নিশ্চিহ্ন হতে পারে। কারণ এই ঢাকা শহরে যদি মনে করেন এই 75% বিল্ডিং এর না, 25% বিল্ডিং যদি ঢাকা শহরে ভাঙ্গে পড়ে,
ও শহরে ঢুকাও যাবে না, বের হওয়াও যাবে না। ওই শহরে ঢুকাও যাবে না, বের হওয়া যাবে না। শুধু ঢাকার শহরে বিল্ডিং ভাঙবে না, টাঙ্গাইলের বিল্ডিং ভাঙবে, ময়মনসিংহের বিল্ডিং ভাঙবে, কিশোরগঞ্জেরটা ভাঙবে, ব্রাহ্মণবাড়িয়া ভাঙবে, কুমিল্লা ভাঙবে। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় বিল্ডিং ভাঙবে না। সব বিল্ডিং এর মানুষ যদি উদ্ধার করতে যায় ঢাকা শহরের দিকে তাকাইতে পারবে না। বিজ্ঞান বলতেছে ঢাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। সকালবেলা যেই বেটা কোটি কোটি টাকার মালিক ছিল, দুপুর বেলা ওই বেটা ভিখারি হয়ে যাবে। ক্যান্সার, ডিমসর, যত চোর আছে, কোন চোর টাকা দিয়ে খবরে যাইতে পারবে না। কি কথা কর না কেন? ওদের জিন্দিগি বরবাদ। হায় হায় হায়, জিন্দিগি বরবাদ। ওরা নিজেরা বুঝে না যে আমাদের কি সর্বনাশ ডেকে আনতেছে। কত বড় সর্বনাশ! ভূমিকম্পে আবু মারা যেতে পারে, আপনিও মারা যাবেন, ইমাম সাহেব হুজুরও মারা যেতে পারে, পীর সাহেব হুজুরও মারা যাবে, আপনিও মারা যাবেন। কিন্তু কথা হলো আমরা মারা যাব বটে, কিন্তু আমরা তো তেল চুরি করি নাই, ডিম চুরি করি নাই, আলু চুরি করি নাই। কি কথা কর না কে? মারা যাব। আল্লাহর দরবারে আমরাও হিসাব, বক্তার জীবনের হিসাব। আল্লাহ কইব মুরগা খাইছিলে, খাইয়ে কইসু ডাকি। কি কথা কর না কে? মনে করছেন আমরা হিসাব নাই? পুরে বাপ আমরা উঠেই ফেলবে নি বাটাম চালান দিয়ে। বক্তা যত সুজা তত কঠিন, যত মজা তত সাজা। মুরগার রান বালাডা আল্লাহ ফিরে সুজা করবে। কইছিলে কি? কইছিলাম ফিরা। টান দিয়ে জিহ্বাটাকে বের করে কাশি দিয়ে আল্লাহ কাটতে থাকবে। কি বলছিলি আমার বান্দারে? কি শিখাইছিলি? কি ফতোয়া দিয়েছিলি? সেই দিন যার দুনিয়াতে যারা উল্টা পাল্টা ফতোয়া দিয়েছিল, কিয়ামতের ময়দানে ওদের কপাল পুড়ে যাবে, নসিব পুড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় দুলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের একটা কথা বলি, আমি লম্বা আলোচনার দিকে চলে যাব। হযরত ওমর প্রত্যেক জুমাতে তিনি খুতবা দিতেন। খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন, এমন সময় এক যুবক মাঝখান থেকে দাঁড়াইছে। আমিরুল মুমিনিন আপনি দাঁড়ান, খুতবা পরে দিবেন, আগে আমার জবাব দিয়েলেন। বলে কি জবাব? বলো যুবক। বলে হুজুর, আপনি বাইতুল মাল থেকে যেই কাপড় বরাদ্দ হয়, বাইতুল মাল থেকে যেই কাপড় বরাদ্দ হয়, ওই কাপড় থেকে আপনি এই যে জুব্বা বানাইতে পারবেন না। অর্থাৎ এত বড় জুব্বা আপনার হবে না, কিন্তু আপনি বাকি কাপড় কোন জায়গা পাইলেন আগে সেই জবাব দিয়ে তারপরে খুতবা দিবেন, নামাজ পড়াবেন। আগে জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে যদি কাউরে ডাক দেখলাম যে চেয়ারম্যান সাহেব রাস্তা ভাঙ্গার কে, বিপদ না? রাগ করে বসবে, হ্যাঁ তুই কি বুঝিস, হরদেক করে যা, ধমক দুটি তিনটে দিন, তুই কি বুঝিস, হরদেক করে যা। আর আমরা দেশে মনে কিছু নিয়ে না, অনেক নেতা মুখে পানি নেই। আস্তে করবে, জোরে কর। অনেকে বিচার সালিশ করে মুখে পানি নেই। তো যে বেটা মুখে পানি নেয় না, তা কি বিচার করবে? হেরা আল্লাহর ভয় আছে তো বিচার করবো যে তুই টেবিলের নিচে মাল নিব, দিয়ে যা দিয়ে যা দিয়ে যা দিয়ে যা। এর লাগে তো আমরা দেশের সমস্যা নিয়ে মনে কিছু নিয়ে না। যদি এটা খারাপ কথা না, এটা বোঝার কথা। একজন ব্যক্তি যদি অন্তরে তাকওয়া থাকে, কিয়ামতের ভয় থাকে, যে আল্লাহ কিয়ামতের মাঠে আমি যদি অন্যায় বিচার করি তো আমি আল্লাহর কাছে কি জবাব দিই?
এই ভয় যদি কারো থাকে তাহলে সে বিচারে বসলে সে মাও চিনবে না, বাবু চিনবে না, ভাইও চিনবে না, বন্ধু চিনবে না। কথা ঠিক কিনা? সে সমানভাবে বিচার ফয়সালা করবে। মারেন না, কি করছে দেখে। ইহুদি পেশাব করার পরে সাহাবে کرام ধরতে গেছে। আল্লাহ নবী বলেন, সাহাবে کرام থামো থামো থামো, এর পেশাব করতে তেহাত্তর মন মতো হে পেশাব করছে, ঘুরাই 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 পেশাব করছে। ইহুদি নিয়ত করে এসে যে আল্লাহর নবীর মসজিদে আজকে পেশাব করবে। ইহুদিরা আগে থেকে দুষ্ট, খুব মন নিয়ত করে এসে ইহুদি ঘুরাই 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 পেশাব করে। আল্লাহর নবী বললেন, থামো, একে পেশাব করতে দাও। বাজান খুব মনোযোগ দিয়েন। ইহুদি পেশাব করার পরে নবীজি বললেন, সাহাবীরা এবার মসজিদে পানি এনে সুন্দর করে পেশাব পরিষ্কার করে ধৌত করে দাও, পুরা মসজিদ পরিষ্কার করে দাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদি পেশাব করলো, আপনি বাধা দিলেন না। নবী বলেন, না, বাধা দেওয়া যাবে না। ইহুদিও এবার প্রশ্ন করলো, হুজুর, আমি একজন ইহুদি, আপনার পবিত্র ঘর মসজিদ যেই ঘরে আপনি ইবাদত করেন, আপনার মসজিদ আমি পেশাব করলাম, আপনি বাধা দিলেন না, কারণ কি? আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবী ইহুদি শোনো, আমি যদি বাধা দিতাম তাহলে তোমার পেশাব বন্ধ হয়ে যাইতো, তুমি ব্যথা পাইতা, কষ্ট হতো। আমি নবী চাই না তোমার কষ্ট হোক। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, হুজুর, কুল মাখলুকের জন্য আপনি রাহমাত। আমরা হইলে পিডাপিডি, মারামারি, গুতাগুতি, সারা হিন্দু এলাকা পুরাই দিতাম, বৌদ্ধ এলাকা, ইহুদি এলাকা পুরাইতাম। কিন্তু আল্লাহর নবী বললেন, না, তাকে বাধা দিও না, কষ্ট দিও না। ইহুদি নবীকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাধা দিলেন না, কারণ কি? বলে, তোমার কষ্ট হবে, এই জন্য ব্যথা দেয় না, বাধা দেয় নাই। আল্লাহর নবী এই কথা বলার পর ইহুদি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর দেরি না, আপনি আমার কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়? রাসূলুল্লাহর চরিত্র কি ছিল? এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী হে নবী। একসাথে বলা যাবে মারহাবা। দুনিয়া নিয়ে বড়াই করা, গর্ব করা, লাফালাফি, ফারাফারি, এগুলো সব বৃথা, কিচ্ছু নাই দুনিয়া। ঠিক আসতে বললে হবে, জোরে বলতে হবে। এই যে চুরি করিয়া, আবর্জনের মাথায় বাড়ি দিয়ে এই যে মানুষ ধনী হওয়ার চেষ্টা করে, টাকা হাওলাত নিচে আর দেয় না। দোকানদারের কাছ থেকে কাস্টমার বাকি দিছে, ওই দোকানের সামনে 6 মাসে যায় না। আবার দোকানদারে এমন সিস্টেম আছে, ও মাল বিক্রি করে দিছে, বাস 1000 গ্রাম 1 কেজির দাম 900 গ্রাম মারি দিয়ে 100 গ্রাম রেখে দিচ্ছে। কি কথা কন না কেন? আমার দেশের অনেকে বাদাম খাইতে, বাদামওয়ালার ব্যবসা কত, 500, 1000, 2000, 5000 টাকার বাদাম নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে বসে থাকে। আগে গলায় ঝুলে বেচতে, এখন ভ্যানে করে দিচ্ছে। বিরাট বড় ব্যবসা, বুঝলেন না? কোটি 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 টাকার ব্যবসা, ওর তো বিরাট বড় ব্যবসা। এই বাদাম লইয়া ব্যবসা করতেছে। তো আমার দেশে কিছু খোলা পান দেখে, বাদামওয়ালা, বাদামের দাম কত রে? বলে 100 গ্রাম 25 টাকা। মাপ কত গ্রাম মাপবো? 250 গ্রাম মাপ। তো 250 গ্রাম মাপতি মাপতি এফিতে 25 গ্রাম খাইয়ে নিচ্ছে। কি কথা কর না কেন? এই যে 25 গ্রাম যে খাইলো, সুন্নত না মুস্তাহাব? কে মুস্তাহাব গুলো কেডা? এ তোর মুক্তি সব কেডা? এই যে 25 গ্রাম যে পাঁচটি খাইয়ে ফেলেছে ফুটফুট ফুটফুট করিয়া, এটা সুন্নত না মুস্তাহাব? এটা বুঝলেন হারাম। সবাই আমরা বুঝি এটা হারাম। এই 25 গ্রাম বাদামের জন্য কিয়ামতের মাঠে বাদামওয়ালার পিছনে কত বছর দৌড়াইতো। বাদামওয়ালা খালি কাশি গেটেও দূরেই যায়, সর সর সর,
আইসুত কে খাইছিলি কে কি কথা কর দেখে কিয়ামতের মাঠে দুনিয়াতে যারা ওই আলু চুরি করলো, ডিম চুরি করলো, এদের অবস্থা কি হবে শুনে যান। কষ্ট হচ্ছে? ওই যে আলু চুরি করে আর ডিম চুরি করে নিয়ে গেল, একজনের টাকা নেয় নাই, বাংলাদেশের 18 কোটি মানুষের পকেট থেকে টাকা নিছে। কি কথা কোন ঠিক কিনা? এই 18 কোটি কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ওর বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, ও আমার আলু চুরি করে খাইছে গো আল্লাহ, 25 টাকার আলু ও 45 টাকা করে নিছে, একবার আরো 20 টাকা বাড়ায় নিয়েছে। এটা ওর জন্য হালাল ছিল না, ওই পকেটের পয়সাগুলি আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আল্লাহ, এই টাকার হিসাব আজকে আমারে বুঝাই দিয়ে যাইতে কও। আল্লাহ পাক আমার পাওনা বুঝা, আমার দিকে তাকান। বলছিলাম দামি কথা, হাই হাই হাই, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ মামলা করবে। আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আসবে, আল্লাহ তোমার অমুক বান্দা 18 কোটি মানুষ মামলা করছে, অনেক বড় পাওনাদার তার। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, এই পাওনাগুলি মিটাই দাও। বলে রব কি করে পাওনা মিটাবো? বলে ওই ব্যক্তির নেক আমল থেকে পাওনাদারদের টাকা অনুযায়ী, অর্থ অনুযায়ী পাওনা মিটাই দাও। নেক আমল থেকে পাওনা দিতে 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 নেক আমল শেষ হয়ে যাবে। ফেরেশতারা আবার দৌড়ে আসবে, আল্লাহ পাওনাদার মিটাইছি কিন্তু পাওনাদার শেষ হয় না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তাহলে পাওনাদারের গুনাহগুলি বান্দার উপরে চাপায় দাও। গুনাহগুলি চাপায় দেওয়ার পরে বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে তোমরা কি জানো কিয়ামতের ময়দানে গরিবকে? সাহাবীরা বলে, হুজুর দুনিয়াতে যার পয়সা করি না সেই তো গরিব। আল্লাহর নবী বলেন, সাহাবীরা কিয়ামতের মাঠ গরিব হবে এই ব্যক্তিটা যে অনেক বুড়ি বুড়ি আমল নিয়ে গেল কিন্তু পাওনাদার তার আমল নিয়ে চলে গেল। জানো রে সাহাবীরা কিয়ামতের মাঠে ধনী কে ব্যক্তি হবে? সাহাবীরা বললেন, আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ এবং নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তি কিয়ামতের মাঠে উঠে দেখবে তার আমল নামা